আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব ত্রিকোণমিতি 9.1। হ্যাঁ, পুরোটা আমরা করব একদম। তো এর আগে যত এক্সাম্পল ছিল সেটা করেছি, সেটা ছিল আমাদের লেকচার 1। এখন হচ্ছে আমাদের লেকচার 2। তো দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়, তোমরা দেখতে থাকো। তো 6 থেকে 20 এগুলো হচ্ছে প্রমাণ করো যে, একবার বলে দিয়েছে, তার মানে সবগুলো দেখো 6 আছে, ক খ গ, 7 আছে ক খ গ, ঠিক আছে। এরপরে চেষ্টা করব 8 পর্যন্ত যেতে, যদি ভিডিও অনেক লম্বা না হয়। তাহলে ক নাম্বার দেখো, বাম পক্ষ কি আছে, 1/sec² প্লাস 1/cosec²। তোমাদেরকে বলেছি, মনে আছে কিনা, যে দুইটি বক্স করবা আর সেখান থেকে সকল সূত্রগুলো তোমরা নিবা। ওকে, আমি তোমাদেরকে সেই পেজটা দেখাই। এবার একটু ভালো করে খেয়াল করো, প্রথমে এই বক্স, তারপরে এই বক্স। মনে আছে, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, কটে তার উল্টো হয়, অর্থাৎ টেনে সমান সাইনে বাই কজে, কটে সমান কজে বাই সাইনে। এরপরে টেনে সমান অন বাই কটে, কটে সমান অন বাই টেনে, সাইনে সমান অন বাই কোসেকে, কোসেকে সমান অন বাই সাইনে, কজে সমান অন বাই সেকে, সেকে সমান অন বাই কজে। এরপরে যখন স্কোয়ার থাকবে, সেক স্কোয়ারের সমান 1+tan², সেক স্কোয়ারের সমান 1+tan², কোসেক স্কোয়ারের সমান 1+cot²। দেখো, এটা এদিক থেকে এসে এদিকে যাবে, এটা এখান থেকে এসে এদিকে যাবে, আর এটা এইখান থেকে এসে এদিকে যাবে। সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান 1। তো সবগুলো ম্যাথ আমি তোমাদেরকে এভাবে একদম দেখাবো। কখন কোন সূত্র তোমরা নিজেরাই বলতে পারবে, তোমাদের কারো কাছে জিজ্ঞাসাই করতে হবে না। এবার খেয়াল করো, 1/sec। দেখো, এই যে 1/sec, এই 1/sec এই বরাবর উপরের দিকে যাও তো, তাহলে কি কজ, তাহলে 1/sec হচ্ছে কজ, 1/cos হচ্ছে sec, এই রেখা বরাবর 1/cos, তাহলে বাকি রইল কি 1/sec, বাকি রইল কি কজ। তাহলে 1/sec হচ্ছে, এটার দরকার নেই, 1/sec হচ্ছে কজ, এই স্কোয়ারের জন্য স্কোয়ার, প্লাস 1/cosec, এই যে 1/cosec এই রেখা বরাবর উপরে, তাহলে কি সাইন, তাহলে sin²a। একদম দেখে দেখে, হ্যাঁ। তো এবার সাজাও, আগে sin²a লেখো, প্লাস তারপরে cos²a। এবার একটু এখানে দেখো তো, sin² প্লাস cos² সমান 1 সূত্র, তাহলে sin² প্লাস cos² মান কি 1। এইবার আসো সাইড নোট, খেয়াল করো কি কি করলাম। এখানে আমাদের নাম্বার 1 কি কি সূত্র হয়েছে, 1/sec হচ্ছে কজে, নাম্বার 2 1/cosec সাইনে, নাম্বার 3 sin² প্লাস cos² সমান 1। আসলে প্রথমের ম্যাথগুলা শুধু সূত্র শেখার জন্য, পরে হচ্ছে ম্যাথ, বুঝছো। এইবার খ নাম্বার খেয়াল করো তো, 1/cos² মাইনাস 1/cot², ঠিক আছে। তো বাম পক্ষ খেয়াল করো, বাম পক্ষ, হ্যাঁ, 1/cos² মাইনাস 1/cot²। দেখো 1/, আসো 1/cos খুঁজো তো, এই যে 1/cos মানে কি sec, 1/cos হচ্ছে sec, 1/cos হচ্ছে sec, তাহলে 1/cos² মানে হচ্ছে sec² মাইনাস 1/cot, দেখো 1/cot এই রেখা বরাবর, তাহলে আসবে এইদিকে, তাহলে tan, 1/cot হচ্ছে tan, তাহলে 1/cot² মানে tan²a। বুঝে গেছো না। তারপরে দেখো sec² মাইনাস tan² সূত্র 1, এটা সমান হচ্ছে ডান পক্ষ। তারপরে বলছে প্রমাণ করো যে, মানে প্রমাণিত, সমান ডান পক্ষ।
প্রমাণিত। ওইটাই তোমরা লিখে নিবা। তাহলে এখানে কি কি সূত্র হলো? সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান 1। এটা কোথা থেকে আসছে? এই যে এখান থেকে দেখো, সেক স্কোয়ারে সমান, আসো একটু দেখাই, এই যে সেক স্কোয়ারে সমান 1 প্লাস টেন স্কোয়ারে সমান 1 প্লাস টেন স্কোয়ারে। এবার নিয়ে আসো, তাহলে সেক স্কোয়ারে প্লাস টেন স্কোয়ারে এ পাশে আসলে মাইনাস টেন স্কোয়ারে সমান কি 1। এই যে এটা থেকে এটা আরও তৈরি করা যায়, যদি আমরা 1কে নিয়ে আসি 10কে রাখি, যদি লাগলে পরে আবার দেখাবো। হ্যাঁ, তো ক এবং খ আমরা করে ফেললাম। ওকে, এবার গ 1 বাই সাইন স্কোয়ারে মাইনাস 1 বাই টেন স্কোয়ারে, তো বাম পক্ষ কি আছে? 1 বাই সাইন স্কোয়ারে মাইনাস 1 বাই টেন স্কোয়ারে, তো 1 বাই সাইন, আসো খুঁজো 1 বাই সাইন এই বরাবর আসো, 1 বাই সাইন এই বরাবর আসো কোসেক, তাহলে 1 বাই কোসেক স্কোয়ার এ মাইনাস 1 বাই টেনে হচ্ছে কট স্কোয়ার এ। আসো, এই যে 1 বাই টেনে হচ্ছে কি কটে, 1 বাই টেন স্কোয়ারে কট স্কোয়ারে। এবার কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সূত্র হচ্ছে 1 ইকুয়াল ডান পক্ষ, তাই না? এরপর হচ্ছে প্রমাণিত। এখন প্রশ্ন হলো কোথা থেকে সূত্রটা আসলো সেটা একটু দেখি। হ্যাঁ, এই দেখো, কোসেক স্কোয়ারের সমান 1 প্লাস কট স্কোয়ারে, কোসেক স্কোয়ারের সমান 1 প্লাস কট স্কোয়ারে, সূত্রটা একটু লেখো। এই যে কোসেক স্কোয়ারে সমান 1 প্লাস কট স্কোয়ারে, কোসেক স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে পাশে আসলে মাইনাস কট স্কোয়ারে সমান কত? 1। তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1। তাহলে দেখো ক, খ এবং গ তিনটেই আমাদের হয়ে গেল। ওকে, এবার আমরা 7-এর ক, খ এবং গ করব। ওকে, তো ঠিক আছে, 7-এর ক বাম পক্ষ কি আছে? সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ বাই হচ্ছে সেক এ। এখন দেখো এখানে সাইন, এখানে কোসেক, এখানে কজ, এখানে সেক, তো উপরে কি আছে? সাইন এ, নিচে কি? কোসেকে। কোসেক থেকে কিভাবে সাইনে যাব দেখো, আচ্ছা এখানে থাক। হ্যাঁ, তো এই যে কোসেক সমান 1 বাই সাইন, তাহলে কোসেক সমান কি? 1 বাই সাইন এ প্লাস এ হচ্ছে আমাদের কজে, সেক এ মানে সেকেন্ড এ, সেকের সূত্র 1 বাই কজে, এই যে 1 বাই কজে। দুইটা বক্স একে সুন্দরভাবে করতেই থাকবে, কোনো প্রবলেম নেই। এবার উপরের সাইন এ, এই যে ভাগ, এটাকে গুণ করলাম, নিচের সাইন স্কোয়ারে উপরে গেল আর উপরের 1 আসলো নিচে, প্লাস এই কজে, এবার ভাগকে গুণ করে দিলাম, নিচের কজে গেল উপরে আর উপরের 1 চলে আসলো নিচে। তাহলে দেখো সাইনে, হ্যাঁ সাইনে ইন্টু সাইনে, সাইন স্কোয়ারে নিচের 1 লেখার দরকার নাই, কজে ইন্টু কজে, কজ স্কোয়ারে। এইবার সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের মান কত? 1। এই যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান কি? 1। এটা হচ্ছে প্রুভড। তো ইকুয়াল টু ডান পক্ষ। আচ্ছা, এই তো করলাম আমরা
সাতের ক। এবার খ, সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে। আসো, খ বাম পক্ষ, সেকে বাই কজে, পরে কি পড়লাম আমরা, টেনে বাই কটে। আবার চেক করে নাও, সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে, এর মান হবে কত, 1। আলহামদুলিল্লাহ হবে, খেয়াল করো। এ হচ্ছে আমাদের সেক এ। কজে, কজ থেকে কিভাবে সেকে যাব, কজে, কজে সমান 1 বাই সেকে, তাহলে কজে সমান 1 বাই সেক এ মাইনাস টেনে, তাহলে কটে, কটে সমান 1 বাই টেনে, 1 বাই টেন এ। এবার সেকে, এই যে ভাগ তাকে গুণ করে দিলাম, সেক যাবে উপরে আর উপরের 1 চলে আসবে নিচে, মাইনাস টেনে, এই ভাগ তাকে গুণ করে দিলাম, নিচের টেনে যাবে উপরে, উপরের 1 আসবে নিচে, সেকে ইন্টু সেকে, সেকে স্কোয়ারে মাইনাস টেন ইন্টু টেনে, টেন স্কোয়ারে, আর তার মান হচ্ছে 1 সমান ডান পক্ষ। প্রুভড। তো এটা সূত্র কোথা থেকে আসলো, সেক ট্যান কোথায় আছে, এই যে এখানে, সেক স্কোয়ারে, এটা কিন্তু এখানে দেখাইছি, সেক স্কোয়ারের সমান 1 প্লাস ট্যান স্কোয়ারে, সেক স্কোয়ারে রইল প্লাস ট্যান স্কোয়ারে, এপাশে আসলে মাইনাস ট্যান স্কোয়ারে, এপাশের 1, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে সমান 1। তো ক খ আমাদের শেষ। এবার আমরা চলে যাব গ নাম্বারে। এবার 7 গ, হ্যাঁ, লেফট সাইড বা বাম পক্ষ, কি আছে, ওয়ান বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে। দেখো এইটা কিন্তু আবার সম্পূর্ণ ভিন্ন, একদম ভিন্ন। এবার 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে, সূত্র হচ্ছে 1 বাই সাইন স্কোয়ারে, কোসেক স্কোয়ারের সমান কি 1 বাই সাইন স্কোয়ারে, মানে কোসেক সমান, এই যে কোসেক সমান 1 বাই সাইনে, কোসেকে সমান 1 বাই সাইনে, তো কোসেকে সমান 1 বাই সাইনে, এই স্কোয়ার ছিল তাই স্কোয়ার। এবার 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1, এই অংশটা রাফ আমরা একটু আলাদা করে নেব, আমি সব সময় তোমাদেরকে রাফ করে সহজ করে থাকি, ঠিক আছে। এই 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ারে, এবার যেহেতু লব হর আছে তোমরা একটু লসাগু করো। এবার লসাগু হচ্ছে সাইন এ, দেখো এটা নিচে ভাগ নাই, ওই যে মনে মনে এটা আমরা ধরবো না, এটা নিচে ভাগ আছে সাইন স্কোয়ারে, তাই লসাগু সাইন স্কোয়ারে, এটা নিচে ভাগ নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, 1 গুণ সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারের মধ্যে যায় একবার, সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারের মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে 1, তাহলে আমরা পেয়ে গেলাম এটুকু লসাগু করলে হয় সাইন স্কোয়ারে প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ। ওকে, আচ্ছা এবার আরেকটু খেয়াল করো, 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এই 1, এই ভাগকে গুণ করে দাও, নিচের সাইন স্কোয়ারে যাবে উপরে, উপরে সাইন স্কোয়ারে প্লাস 1 আসবে, সাইন স্কোয়ারে প্লাস 1 আসলো নিচে। এবার 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস, দেখো 1 দ্বারা যদি সাইন স্কোয়ারকে গুণ করি কোনো পরিবর্তন নাই, সাইন স্কোয়ারে নিচে কি আছে সাইন স্কোয়ারে প্লাস 1, এটাকে লেখা যায় 1 প্লাস
সাইন স্কোয়ার এ। এবার 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ারে একই রকম মিলে গেছে, তাই একটা। তো 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারের মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে এক, প্লাস 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারের মধ্যে যায় একবার, এক দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ার এ। দেখো এবার মিলে গেছে না? 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে এটা এটার মধ্যে যায় একবার, ইকুয়াল টু কি? রাইট সাইড। ওকে, প্রুভড, যেহেতু 6 থেকে 20 পর্যন্ত সব প্রমাণিত। ওকে, আচ্ছা, এবার বামপক্ষ 8-এর ক, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। দেখো এটা একাধিক পদ্ধতিতে করা যায়, আমরা একটু ছোট পদ্ধতিতে করব। আমরা সবাইকে টেনের মাধ্যমে করব। কার মাধ্যমে? টেনে। উপরে কি আছে? উপরে কিন্তু আমাদের tan a আছে, নিচে 1 মাইনাস কটে, কটের সূত্র 1 বাই tan a প্লাস কটের সূত্র 1 বাই tan a আর 1 মাইনাস tan a। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করো, এ হচ্ছে আমাদের উপরের tan a। এবার আমরা এই অংশটুকের লসাগু করব, এই যে 1 আর 1 মাইনাস tan a, এটার লসাগু করব। তো দেখো লসাগু হচ্ছে আমাদের tan a, তাহলে এটা নিচে ভাগ নাই, 1 ইন্টু tan a হচ্ছে তোমার tan a মাইনাস tan a, tan এর মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে এক, প্লাস 1 বাই tan a। দেখো এই টোটালটা উপরে, নিচে মনে মনে কি আছে? 1। তাহলে এই যে ভাগকে গুণ করে দিলাম, নিচের 1 উপরে চলে গেল, আর উপরের 1 মাইনাস tan a নিচে আসলো। ওকে, এটা একটা ব্র্যাকেট বন্দি করো। এবার এটাকে আবার ভাগকে গুণ করো, tan a, এই ভাগকে গুণ করো, নিচের tan a যাবে উপরে, উপরের tan a মাইনাস 1 আসবে নিচে, প্লাস 1 ইন্টু 1 1, তারপরে কি tan a, আর এখানে tan a মাইনাস 1। এই বিষয়টা খেয়াল করছো? এখানে কিন্তু ছিল 1 মাইনাস tan a, কি লিখছি? tan a মাইনাস 1। মাইনাস অংশকে ঘুরাই লিখলে প্রথমে একটা মাইনাস দিতে হয়, মাইনাসের অংশকে ঘুরাই লিখলে প্রথমে একটা কি দিতে হয়? মাইনাস দিতে হয়। আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, মনে করো তোমার আছে b মাইনাস a, এটাকে তুমি লিখলা মাইনাস a প্লাস b। এবার মাইনাস কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাসে, মাইনাস এ প্লাসে মাইনাস বি। দেখো ছিল বি মাইনাসে, লিখছো কি এ মাইনাস সি, কি আসছে? ছিল বি মাইনাসে, কি লিখছো? এ মাইনাস বি, কি আসছে? একটা মাইনাস আসছে। অর্থাৎ মাইনাসের অংশকে ঘুরাই লিখলে প্রথমে একটা মাইনাস লিখতে হয়। তারপরে tan a ইন্টু tan a, tan স্কোয়ার a, আর নিচে tan a মাইনাস 1, প্লাস এ মাইনাস, উপরে 1, নিচে tan a ইন্টু tan a মাইনাস 1। ওকে, এবার দেখো tan a মাইনাস 1, tan a মাইনাস 1, আগে এখানে খুচরা tan a এখানে আছে নাই, এখানে আছে, খুচরা সবসময় আগে লিখতে হয় tan a। এবার tan a মাইনাস 1, tan a মাইনাস 1, দুইটা থেকে একটা tan a মাইনাস 1, এটা হচ্ছে কি? লসাগু। ওকে, এইবার tan a মাইনাস 1, tan a মাইনাস 1 কাটা যায়, থাকে tan a, tan a মাইনাস 1, tan a মাইনাস 1 কাটা যায়, থাকে tan a, tan a গুণ tan a, tan স্কোয়ারে tan কিউব a, tan a গুণ tan স্কোয়ারে tan কিউব a, tan a গুণ tan স্কোয়ারে tan কিউব a, মাইনাস এই tan a
টেন ইন্টু টেনে মাইনাস ওয়ান, টেন ইন্টু টেনে মাইনাস ওয়ানের মধ্যে যায় একবার, সেই এক দ্বারা কে গুণ করলে এক। টেন ইন্টু টেনে মাইনাস ওয়ান, টেন ইন্টু টেনে মাইনাস ওয়ানের মধ্যে যায় একবার, সেই এক দ্বারা কে গুণ করলে এক। ওকে, তো দেখো মনে মনে এটার উপরে একটা কিউব ধরতে পারি কি না? পারি তো। এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি? উৎপাদকের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব, মনে আছে? আরে সমস্যা নেই, দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্র হইছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা লিখে ফেলি। এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে কি? এ মাইনাস বি, সূত্রটা একটু এখানে লিখে নেই। এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট বন্দি করো। এটাকে আসলে ব্র্যাকেট দিতে নিছিলাম, পরে এ বানিয়ে ফেলছি, যাই হোক। তো এ মাইনাস বি, কিউব দুইটা বাদ দাও, এ মাইনাস বি, কিউব দুইটা বাদ দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে টেন স্কোয়ারে প্লাস এ বি টেনে ইন্টু ওয়ান তার মানে টেনে প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, আর নিচে টেনে ইন্টু টেনে মাইনাস ওয়ান। এইবার বুঝে গেছো, টেনে টেনে মাইনাস ওয়ান, টেনে মাইনাস ওয়ান কাটা গেল। এবার যা থাকে আমরা লিখব। এইবার উপরে কি থাকলো? টেন স্কোয়ারে প্লাস টেনে প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে শুধু টেন এ। তো দেখো একদম কাছাকাছি আমরা চলে এসেছি। এটা কার নিচে? এটার নিচে, এটার নিচে, এটার নিচে, একটা রাফ দেখো এরকম। অর্থাৎ এই লাইন লেখার দরকার নেই। টেন স্কোয়ারের নিচে টেনে প্লাস টেনের নিচে টেনে প্লাস ওয়ান বাই টেনে, ওয়ানের নিচে টেনে। অর্থাৎ এই টেনে এটার নিচে, এটারও নিচে, এটারও নিচে। তো টেন দুইটা কাটা যায় একটা, টেন দুইটা কাটা যায় একটা, থাকে একটা টেনে প্লাস টেনে টেনের মধ্যে যায় একবার প্লাস ওয়ান বাই টেন। এখন এ হচ্ছে আমাদের টেনে প্লাস ওয়ান বাই টেনের সূত্র হচ্ছে কটে। এই প্লাস ওয়ানটাকে পরে লিখলাম, কেন? উত্তরে ওরা পরে চেয়েছে। এখন দেখো টেনের সূত্র কি? সাইনে বাই কজে প্লাস কটের সূত্র কি? কজে বাই সাইনে প্লাস ওয়ান। এইবার কজে সাইনে এই দুইটার শুধু লসাগু করব। কজে সাইনে লসাগু হচ্ছে কজে সাইন এ। তো কজে কজে কাটা যায়, থাকে সাইনে, সাইনে ইন্টু সাইনে সাইন স্কোয়ারে প্লাস সাইনে সাইনে কাটা যায়, থাকে কজে, কজে ইন্টু কজে কজ স্কোয়ার এ। ওকে, এবার সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সূত্র কি? ওয়ান, নিচে কজে সাইনে প্লাস ওয়ান। এবার মনে আছে তোমাদের? হ্যাঁ, এই যে দেখো ওয়ান বাই কজে, এই যে ওয়ান বাই কজের সূত্র হচ্ছে সেকে, তাহলে ওয়ান বাই কজের সূত্র হচ্ছে সেকে। তারপরে ওয়ান বাই সাইনে, এই যে ওয়ান বাই সাইনের সূত্র হচ্ছে ওয়ান বাই সাইনে বরাবর আসো কোসেকে প্লাস ওয়ান ইকুয়াল টু কি? রাইট সাইড, প্রুভড। ওকে, খুবই 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 খুবই। এবার ৮ নাম্বার, এটার মান প্রমাণ করতে হবে 1। তো দেখো 1 বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারের সূত্র কি? 1 বাই 10 স্কোয়ারে। অর্থাৎ আমরা যেরকম 7-এর গ করছিলাম একদম সেম সেম।
1/1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1। এবার লসাগু করো তো, এই পদ আর এই পদের লসাগু হচ্ছে tan স্কোয়ার এ। তো এটা নিচে ভাগ নাই, লসাগু দিয়ে গুণ 1 × tan স্কোয়ার এ, tan স্কোয়ার এ প্লাস tan স্কোয়ার এ tan স্কোয়ারের মধ্যে আছে একবার, এক দ্বারা এককে গুণ করলে 1, 1/1 প্লাস tan স্কোয়ার এ প্লাস এই 1, এই ভাগকে গুণ করে দিলাম, নিচের tan স্কোয়ার উপরে গেল আর উপরের tan স্কোয়ার এ প্লাস 1 নিচে চলে আসলো। এবার 1/1 প্লাস tan স্কোয়ার এ প্লাস দেখো 1 × tan স্কোয়ার এ tan স্কোয়ার এ, নিচে কি আছে tan স্কোয়ার এ প্লাস 1, সাজিয়ে লিখলাম 1 প্লাস tan স্কোয়ার এ। এবার দেখো 1 প্লাস tan স্কোয়ার এ 1 প্লাস tan স্কোয়ার এ, দুইটা থেকে একটা 1 প্লাস tan স্কোয়ার এ। তো 1 প্লাস tan স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ারের ভিতরে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে 1 প্লাস 1 প্লাস tan স্কোয়ার এ 1 প্লাস tan স্কোয়ারের ভিতরে যায় একবার, এক দ্বারা tan স্কোয়ারকে গুণ করলে tan স্কোয়ার এ। তো দেখো নিচে 1 প্লাস tan স্কোয়ার, উপরে 1 প্লাস tan স্কোয়ারের ভিতরে যায় একবার, ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। একদমই ছোট। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো 9, 10, 11, 12, 13, 14। হ্যাঁ, তো 14 পর্যন্ত এটা হচ্ছে আমাদের লেকচার 3। আবার 15 থেকে একদম আমরা যে 21 পর্যন্ত যাব সেটা হচ্ছে আমাদের লেকচার 4। তো লেকচার 3 খেয়াল করো, 9 নম্বর প্রশ্নটা পড়ো। ওকে, তো 9 নম্বরে বাম পক্ষটা একটু খেয়াল করো। cos a বাই 1 মাইনাস tan a মাইনাস sin a বাই 1 মাইনাস cot a কি প্রমাণ করতে হবে? sin a প্লাস cos a। তো দেখো তোমাদেরকে গতদিনও বলেছি কোনটার কোন সূত্র। এই যে তোমরা এরকম দুইটা বক্স অঙ্কন করবা, ঠিক আছে? দেখো গতদিন সূত্রগুলোর লেখার প্রয়োজন ছিল না, তাই লিখিনি, আজকে সবগুলো লিখব, ঠিক আছে? তো 1 নাম্বার, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, অর্থাৎ টেনে সমান সাইনে বাই কজে। টেনে সমান কি? সাইনে বাই কজে। 2, কটে তার উল্টো হয়, কটে কি হবে? অর্থাৎ ট্যান এদিক থেকে গেলে কট এদিক থেকে আসবে, অর্থাৎ কটে সমান কজে বাই সাইনে। কট ইকুয়াল টু কজে বাই সাইনে। এগুলো কিন্তু মনে রাখার জন্য বলছি, আবার কোনো ক্লাসে গিয়ে বললো না যে টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, কটে তার উল্টো হয়, অর্থাৎ তোমার মনে রাখার জন্য, অর্থাৎ টেনে সমান সাইনে বাই কজে আর কটে হচ্ছে কজে বাই সাইনে। হ্যাঁ, সাইন করতে কষ্ট হয়, সাইন করতে মানে সাইনে, কষ্ট হয় মানে কজে। এবার বাকি সবগুলো অন বাই সম্পর্ক। কি সম্পর্ক? অন বাই। 3, 4 খেয়াল করো। টেনে, এই দেখো টেনে, এরপর একটা সমান সাইন দাও। টেনে সমান 1 বাই কটে, 1 বাই কট এ। তাহলে কি কটে সমান 1 বাই টেনে, সেম কথা। কটে সমান 1 বাই tan a। তাহলে গেল 4। হ্যাঁ, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 5। তোমরা কিন্তু বুঝে গেছো 5, 6 কি? এই যে সাইনে সমান 1 বাই কোসেকে, কোসেকে সমান 1 বাই সাইনে, সাইনে সমান 1 বাই কোসেকে, কোসেকে সমান 1 বাই সাইনে। ওকে, এবার লেখো তো সাইন এ সমান 1 বাই কোসেক এ, তারপরে কোসেক এ সমান 1 বাই সাইন এ। এইবার সর্বশেষ কজে সমান 1 বাই সেকে, সেকে সমান 1 বাই কজে, ঠিক আছে? তো 7 কজ এ সমান কি? 1 বাই সেক এ। 8 সেক এ, কজে সমান 1 বাই সেকে, সেকে সমান 1 বাই কজে, 1 বাই
কজ এ, কারণ আমাদের লেকচার 4, 3, 4, 5, 6 সবগুলোতে এগুলো লাগবে, ঠিক আছে। তো এই 8টি সূত্র হচ্ছে এই প্রথম পর্ব থেকে। ওকে, এবার আমার সাথে সাথে একটু মুখস্থ করে ফেলো, ঠিক আছে। tan a সমান 1/cot a, cot a সমান 1/tan a, sin a সমান, প্রত্যেকের পর একটা সমান বলবা, sin a সমান 1/cosec a, আবার এই দিক থেকে শুরু করলে cosec a সমান 1/sin a, cos a সমান 1/sec a, sec a সমান 1/cos a। এই গেল তোমার কয়টা? 6টা। আরেকটা, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, কটে তার উল্টো হয়। তো এই হলো 8টি সূত্র। প্রতিটা পর্বের প্রথমে এই সূত্রগুলো দিয়ে দিব, তারপরে ম্যাথগুলো শুরু করব। এইখানের 3টা দেখো, এই যে এখানে মনে রাখবা, এই বক্সটা করবা, যখন এই বক্সটা করবা কি হবে, উপরের সাইন কজ নিচে চলে আসবে, নিচের সেক কোসেক উপরে চলে যাবে যখন বর্গ করব। তারপরে দেখো এই রেখাটা এইখান থেকে এসে এইদিকে গেছে, এই রেখাটা এখান থেকে এসে এইদিকে যাবে, এটা এখান থেকে এইদিকে যাবে। আর এখানে কি 1, দুইটি সমান দুইটি প্লাস, একটি সমান একটি প্লাস, দুইটি সমান দুইটি প্লাস, একটি সমান একটি প্লাস। এবার 1 নম্বর সূত্র, সেক স্কোয়ার এ সমান, সেক স্কোয়ার এ সমান, সেক স্কোয়ার এ সমান 1 প্লাস tan স্কোয়ার এ। দেখো সেক স্কোয়ার এ সমান 1 প্লাস tan স্কোয়ার এ। দেখো এখান থেকে তুমি একটু চেঞ্জ করো তো, করতে পারো না? এই যে সেক স্কোয়ারে এই +1 যদি এপাশে নিয়ে আসি -1, এপাশে থাকে কে? tan স্কোয়ারে। আবারও তো তুমি চেঞ্জ করতে পারো, পারো না? অবশ্যই পারো। কি সেক স্কোয়ারে এই প্লাস tan স্কোয়ার এপাশে আসলে মাইনাস tan স্কোয়ার এ সমান কি 1। এবার 2 নাম্বার দেখো, কোসেক স্কোয়ার এ, এইখানে এ না থেকে আলফা, থিটা, গামা যা কিছু থাকতে পারে। কোসেক স্কোয়ার এ সমান 1, কোসেক স্কোয়ার এ সমান 1 প্লাস কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ সমান 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে দেখো কোসেক স্কোয়ার এ সমান 1 প্লাস কট স্কোয়ার এ। তো এইখান থেকেও কিন্তু আমরা আবার ওই সেম কাজটা করতে পারি। হ্যাঁ, এই যে কোসেক স্কোয়ারে প্লাস কট স্কোয়ার এপাশে আসলে মাইনাস কট স্কোয়ারে সমান কি 1। আবার চেঞ্জ করতে পারি, কি কোসেক স্কোয়ারে +1 এপাশে আসলে -1 সমান কি কট স্কোয়ারে। এইবার 3 নাম্বার সূত্র, লাস্ট সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1। সব তুমি তৈরি করে নিলে। হ্যাঁ, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান কি 1। এখন দেখো এখান থেকে তোমার খুশি মতো তুমি চেঞ্জ করবা। একবার এই সাইন স্কোয়ারকে এখানে রাখো, সমান 1 প্লাস কজ স্কোয়ারের পাশে আসলে মাইনাস কজ স্কোয়ারে। আবার যদি তোমার মনে হয় কখনো প্রয়োজন হয় কজ স্কোয়ার এর পাশে রাখো, 1 প্লাস সাইন স্কোয়ার এর পাশে আসলে মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, আচ্ছা, তো এটা আমাদের লেকচার 3, 4, 5 এই 3 পর্বেই সূত্রগুলো বাধ্যতামূলক, প্রতিটা ভিডিওর মাঝখানে এগুলো দিয়ে দিব। ওকে, প্রথমে তারপরে ম্যাথগুলো শুরু করব। এই হলো আমরা সূত্র প্র্যাকটিস করলাম। এইবার আমরা চলে যাব আমাদের মূল ম্যাথ। হ্যাঁ, এই যে দেখো, তো উত্তরটা কার মাধ্যমে চেয়েছে? সাইন এবং কজের মাধ্যমে। তো ট্যানের কোন সূত্র আছে? সাইন কজ, ট্যান এবং কটের। দেখো তাহলে ট্যানের সূত্র আছে, কটের সূত্র আছে, তাহলে ট্যান থেকে সাইন কজে আসতে পারলাম না। ট্যান থেকে সাইন কজে পারলাম তো। কট থেকে সাইন কজে পারলাম তো। তার মানে এই দুইটা সূত্র হবে। বাকি ট্যান থেকে কটে, কট থেকে ট্যানে যাওয়া যায়, কিন্তু সাইন কজে যাওয়া যায় না। আবার দেখো এইখানের কট থেকে কোথায় আসা যায়? কট থেকে কোসেকে আসা যায়, ট্যান থেকে সেকে যাওয়া যায়। এবার আমরা 9 নম্বর প্রশ্ন নিলাম, আর এটা হচ্ছে বাম পক্ষ, আর ডান পক্ষে আমাদের দেওয়া আছে, আমরা বই থেকে দেখেছি, সাইনে প্লাস কসে। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো একটু খেয়াল করো, এই যে কজে 1 মাইনাস ট্যানের কোন সূত্র আছে যেটার ভিতরে সাইন কজ দুইটাই আছে? দেখো ট্যানের 3টা সূত্র আছে, এই যে সাইনে বাই কজে প্রথমে পেয়ে গেছে। আরেকটা কি আছে?
1/cot a। আরেকটা কি আছে, tan স্কয়ার সমান sec স্কয়ার -1। তাই এটার ভিতরে sin cos নাই, tan এটার মধ্যেও sin cos নাই, তাহলে এটা আছে। অবশ্যই আমরা এই সূত্র নিব, বাকিগুলো কেন নিব না তোমরা বুঝে গেছো। তাহলে tan এর সূত্র কি, sin a বাই cos a প্লাস উপরে sin a 1 মাইনাস কটের এমন সূত্র নিব যেন সাইন এবং কস দুইটাই পাই। দেখো তো কটের সূত্র এই যে প্রথমেই কটের সমান cos a বাই sin a। এছাড়া আর বাকি দুইটা চেক করো তো, কট থেকে কোথায় যাব, tan এ যাব, কট থেকে কোথায় যাব, কোসেকে যাব। তাহলে আমাদের কোসেকও দরকার নাই, আমাদের কটেরও দরকার নাই, tan এরও দরকার নাই, তাই না? তো এই জন্য cos a বাই sin a। ওকে, আচ্ছা এইবার উপরে কি আছে, উপরে হইছে cos a, এবার নিচে হইছে তোমার cos a। লসাগু করো তো, এইটার নিচে cos a, এটা নিচে কিছু নাই, এটা নিচে কি cos a, এটা নিচে কিছু আছে নাই, তো না থাকলে লসাগু দিয়ে গুণ। যেমন এটা নিচে ভাগ আছে, এটা নিচে নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে গুণ। 1 গুণ cos a মাইনাস cos এর মধ্যে যায় একবার, একবার sin a কে গুণ করলে sin a প্লাস উপরে কি sin a। ঠিক আছে, এইবার নিচে হচ্ছে আমাদের sin a। লসাগু করো, এটা নিচে ভাগ নাই, ভাগ না থাকলে লসাগু দিয়ে গুণ। 1 গুণ sin a মাইনাস sin এর মধ্যে যায় একবার, এক দ্বারা cos a কে গুণ করলে cos a। তাহলে লসাগু করা শেষ। এইবার এই cos a ইনটু এই ভাগকে গুণ করে দাও, নিচের cos a চলে যাবে উপরে, উপরের cos a মাইনাস sin a চলে আসবে নিচে, cos a মাইনাস sin a প্লাস, আগেই তো রেখাটা দিয়ে ফেললাম, প্রথমে sin a একটু কাজ করো। তাহলে আমরা কি করলাম, এই উপরের sin a ইনটু এই ভাগকে গুণ করে দাও, নিচের sin a চলে যাবে উপরের sin a মাইনাস cos a চলে আসবে কোথায়, নিচে। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, cos a ইনটু cos a, cos স্কয়ার a, নিচে cos a মাইনাস sin a প্লাস sin a ইনটু sin a, sin স্কয়ার a, এখানে কি আছে sin a মাইনাস cos a, তো আমরা লিখব cos a মাইনাস sin a। তো খেয়াল করো ছিল কি sin a মাইনাস cos a, লিখছি কি cos a মাইনাস sin a, মাইনাসের অংশকে ঘুরে লিখলে প্রথমে একটা মাইনাস দিতে হয়। ওকে, এইবার cos স্কয়ার a বাই cos a মাইনাস sin a প্লাস a মাইনাস উপরে কি sin স্কয়ার a, নিচে cos a মাইনাস sin a। একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। এবার লসাগু করো তো, দেখো cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a মিলে গেছে না, মিলে গেছে তো। তাহলে cos a মাইনাস sin a লসাগু। তাহলে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin এর মধ্যে যায় একবার, এক দ্বারা cos স্কয়ারকে গুণ করলে cos স্কয়ার a মাইনাস cos a মাইনাস sin a, cos a মাইনাস sin এর মধ্যে যায় একবার, এক দ্বারা sin স্কয়ারকে গুণ করলে sin স্কয়ার a। খেয়াল করো তো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b মানে cos a প্লাস sin a আর cos a মাইনাস sin a, cos a প্লাস sin a, cos a মাইনাস sin a। আর আমাদের নিচে কি আছে, নিচে আছে cos a মাইনাস sin a, তাই না? এই তো
তো এরপরে দেখো আমাদের এই যে কজে মাইনাস সাইনে কাটা গেল। আমি নিচে যাব না, একটু উপরে লিখলাম। তো আমাদের থাকে কি কজে প্লাস সাইনে, থাকে হচ্ছে কজে প্লাস সাইন এ ইকুয়াল টু কি রাইট সাইড। প্রশ্নে 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ করো যে, তাহলে প্রুভড। খুবই খুবই সহজ, আলহামদুলিল্লাহ। তোমরা একটু খেয়াল করো, দেখবা খুব সহজে বুঝে গেছো। হ্যাঁ, এই যে এবার একটু প্রথম থেকে দেখে নাও। দেখো এই যে ওকে। তো চলো আমরা পরেরটায় চলে যাই। তো 10 নাম্বারটা দেখে খেয়াল করো। 10 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। হ্যাঁ, তো tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান সাইন এ। tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান সাইন এ। একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এইবার আমরা উত্তরে চলে গেলাম। tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো দেখো tan এর সূত্র কি সাইন এ বাই কজ এ। তো খেয়াল করো, এই যে tan এর এই সূত্রটা বসালাম, tan এর সমান সাইন এ বাই কজ এ। তারপরে কি আছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ারে। আসো এই যে এবার এই বক্স থেকে এই যে শেষের সূত্র সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1। তাহলে সাইন স্কোয়ারের সমান 1 মাইনাস কজ স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান হচ্ছে কজ স্কোয়ারে। সাইন স্কোয়ারের সমান 1 মাইনাস কজ স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান কজ স্কোয়ারে। দেখো তো এটা আছে কিনা রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ারে, কার সূত্র কজ স্কোয়ারে। তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ারে এর সূত্র হলো কজ স্কোয়ার এ। একটা ইন্টু দাও। এবার সাইন এ বাই কজ এ ইন্টু এই স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে হচ্ছে কজ এ। তো এই কজ এ আর কজ এ কাটা থাকে হচ্ছে সাইন এ সমান হচ্ছে ডান পক্ষ। এটা হচ্ছে 10 নাম্বার প্রুভড, প্রমাণিত। কারণ বলছে 6 থেকে 20 পর্যন্ত সবগুলো প্রমাণ করো যে। তো ঠিক আছে, এবার আমরা তো একটু 11 নম্বর প্রশ্নটা দেখি। দেখো এটা একটু ভিন্নভাবে সলিউশন করবো, একদমই সহজ। সেকে প্লাস টেনে বাই কোসেকে প্লাস কটে সমান কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে। এটার দুইটা নিয়ম আছে, একদম সহজটা করব আর কঠিনটা আমরা অ্যাভয়েড করব। ওকে, এবার প্রশ্ন তো আমরা বামপক্ষ ঠিকই নিয়ে নিলাম। তো এর জন্য আমরা এই সূত্রের শীট নিলাম। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, পরে নিজেরা লিখে নিবা অথবা এরকম করে পরে ফটোকপি করে নিবা। হ্যাঁ, তো দেখো এখন আমরা এই দুইটা সূত্র নিব। এই যে সেক স্কোয়ারের সমান 1 প্লাস টেন স্কোয়ারে, এখান থেকে এই প্লাস টেন স্কোয়ার এ পাশে আসলে মাইনাস টেন স্কোয়ার এ, তার মানে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান 1। এই সূত্রটা লিখলাম 1 নাম্বার। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান কি 1। 2 নাম্বার দেখো সেক আর টেন লাগবে, এবার কোসেক আর কট খুঁজো। কোসেকের সাথে কট, এই যে এখানে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1। তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1। এটা হচ্ছে রাফ আগে নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমরা মূল অঙ্ক শুরু করব। তো খেয়াল করো কি আছে সেটা আগে লেখো। আছে সেক এ প্লাস টেন এ ইন্টু কোসেক এ প্লাস কট এ। এইবার অনেক অনেক মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। কি বলি, উপরেরটার বিপরীত নিচেও নিব, উপরেও নিব, নিচেরটার বিপরীত উপরেও নিব, নিচেও নিব। তো উপরে কি আছে সেকে প্লাস টেনে, এর বিপরীত কি সেকে মাইনাস টেনে। এটা উপরেও নিলাম সেকে মাইনাস টেনে, এটা নিচেও নিলাম। দেখো এটা যদি কেটে দিই আবার আগের জায়গায়। এবার কোসেকে প্লাস কটে এর বিপরীত নিচেও নিব উপরেও নিব, নাও। তাহলে কোসেকে মাইনাস কটে এখানেও লিখলাম। এবার কোসেকে মাইনাস কটে
এখানেও লিখলাম। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে না কেন এখানে লিখলাম। এখন দেখো এমনভাবে সাজিয়েছি, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে। দেখছো কেন এভাবে সাজিয়েছি, কোসেক স্কোয়ারে প্লাস কটে, হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই যে বাড়তি যেটা ছিল সেটা থেকে যাবে। তো কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস ট্যান এ। এবার আসো সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে আগেই কিন্তু লিখে দিছি, দেখছো সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারের মান কত 1। ও কি ইজি। কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের মান কত 1, এই যে 1 ইনটু যা আছে লিখে দাও কোসেকে মাইনাস কট এ, এবার সেক এ মাইনাস ট্যান এ। তোমরা যখন সৃজনশীল করবা তখন দেখবা এর চাইতে অনেক 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 বেশি সহজ। এবার দেখো 1 দ্বারা 1কে ভাগ করলে 1 লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা লিখে দেব কোসেকে মাইনাস কটে বাই সেক এ মাইনাস ট্যান এ। এটাই কিন্তু আমাদেরকে বলেছিল যে ডান পক্ষে এটা হবে, এটা হয়েছে রাইট সাইড, তাহলে কি প্রুভড, PROVED প্রুভড। ওকে দেখো এখন কখন কোন সূত্র তোমরা কিন্তু বুঝে যাচ্ছ। হ্যাঁ এই 9.2 আরও বেশি সহজ, তোমরা যারা লেকচার 1 এবং 2 দেখো নাই অবশ্যই দেখে আসবে। এবং যেটা বলতে ভুলে গেছি, আমাদের বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার মূল চ্যানেল হচ্ছে ইজি ম্যাথ হোম। হ্যাঁ ইজি ম্যাথ হোম, তারপরেরটা হচ্ছে ইজি এডুকেশন হোম, এই ছোট বড় যা খুশি দিতে পারো। এখন এই এরপরে আমরা দেখছি যে এখানে অনেক স্টুডেন্ট কাজ করে, আমরা দেশ বিদেশে ঘুরবো, সেই জন্য আর বিভিন্ন তথ্য কিভাবে স্টুডেন্টদেরকে উপকার করা যায় সেই জন্য আমরা আরেকটা চ্যানেল নিয়েছি ইজি আবেগ, ABEG, অ্যারাবিক বেঙ্গলি ইংলিশ অ্যান্ড গ্লোবাল ল্যাঙ্গুয়েজ কনভারসেশন করব সারা বিশ্বের সাথে। আমার প্রায় অনেকের সাথে কথা হয়েছে। হ্যাঁ এটা হচ্ছে অফিসিয়াল, ঠিক আছে। এখান থেকে আমরা দেশ বিদেশে যোগাযোগ করব। যাই হোক এটা পাবলিশ করব নেক্সট উইকে, ঠিক আছে। তোমরা চাইলে ঘুরে আসতে পারো, নাও পারো, এগুলো বলা আমার কাছে আসলে অত্যাধিক কষ্টের বিষয়, এই জন্য কোনো ভিডিওতে এগুলো বলি না। হ্যাঁ কিন্তু এই 3টা চ্যানেল যে আলহামদুলিল্লাহ আমার, সেইটা জানিয়ে দিলাম এই আর কি। ওকে তো চলো এবার পরেরটায় যাই। এবার তোমরা 12 নম্বর প্রশ্নটা দেখো, কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার এ। মনে রাখবে এটা। তো ঠিক আছে আমরা এবার মূল প্রশ্নে থেকে ম্যাথে চলে যাই। হ্যাঁ তো আমরা তুলে নিলাম প্রশ্ন। এবার খেয়াল করো, অনেক সহজ, অনেক আলহামদুলিল্লাহ, একটু খেয়াল করো আর কোন সূত্র হবে সেটাও দেখাই দেব। দেখো কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 প্রায় কাছাকাছি। হ্যাঁ লসাগু করো, কোসেকে মাইনাস 1 আর হচ্ছে কি কোসেকে প্লাস 1। এবার একটু খেয়াল করো, কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 কাটা যায়, কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 কাটা যায়, থাকে কি কোসেকে প্লাস 1 গুণ করব কি দ্বারা, কোসেক দ্বারা। তাহলে এই কোসেক এ, এই কোসেকে দ্বারা গুণ করব কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1, তারপরে এই প্লাস, কোন প্লাস, এই প্লাস। এবার কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 কাটা যায়, থাকে কি কোসেকে মাইনাস 1, সেটা দ্বারা কোসেককে গুণ করব। তাহলে কোসেক এ দ্বারা গুণ করব কাকে, কোসেকে মাইনাস 1। ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার একটু খেয়াল করো,
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কোসেক স্কোয়ারে মাইনাস 1। এবার গুণ করো কোসেক ইন্টু কোসেক, কোসেক স্কোয়ার প্লাস কোসেকে ইন্টু 1 কোসেকে। এবার প্লাস প্লাসে প্লাসে প্লাস কোসেক এ ইন্টু কোসেকে, কোসেক স্কোয়ারে প্লাসে মাইনাসে মাইনাস কোসেকে ইন্টু 1 কোসেক এ। তোমরা এবার বুঝতেই পেরেছো, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, বাদ গেল। ওকে, তো এবার উপরে কি থাকে? একটা আর একটা দুইটা, দুইটা কোসেক স্কোয়ার এ। এবার আসো, আমাদের চেয়েছে কি? নিচে কি আছে? কোসেক স্কোয়ারে মাইনাস 1। আসো, এই যে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, সূত্র কি? কট স্কোয়ার এ। পেলাম না? পেলাম তো। এবার খেয়াল করো, এবার এই 2 ইন্টু, ভাগ করে লাভ নাই, একসাথে করে ফেলি। হ্যাঁ, তো কি? কোসেকের সূত্র কি? আসো, এই যে কোসেকের সূত্র 1 বাই সাইন এ, কোসেকের সমান 1 বাই সাইন এ, কোসেকের সমান 1 বাই সাইন এ। আর কটের সূত্র কি? কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এখন তোমরা প্রশ্ন করতে পারো না কিভাবে বুঝলাম এই সূত্র? অর্থাৎ এমন সূত্র নিব যে এর মধ্যে যা থাকবে তার কিছু অংশ এর মধ্যেও থাকবে, সেটা শুধুমাত্র এটাই আছে। দেখো কোসেককে ভাঙলে 1 বাই সাইন, নিচে সাইন, কটের আবার নিচে সাইন, মিলে গেছে। এইবার দেখো 2 1 বাই সাইন স্কোয়ার এ, এই ভাগকে গুণ করে দাও, নিচের সাইন স্কোয়ারে চলে গেল উপরে, উপরের কজ স্কোয়ারে চলে আসলো নিচে, সাইন স্কোয়ার কাটা, তাহলে 2 উপরে 1 নিচে কজ স্কোয়ার 1 বাই কজ। আসো, দেখে দেখে লিখবা একদম। এই যে 1 বাই কজ কে? সেক। 1 বাই কজ হচ্ছে সেক, তাহলে 1 বাই কজ সেক, 1 বাই কজ স্কোয়ার মানে সেক স্কোয়ার এ ইকুয়াল টু কি? ডান পক্ষ, ডান, আর এর লেখা একটু পড়ো সুন্দরভাবে, ডান পক্ষ প্রুফড। দেখছো, একটু খেয়াল করলেই বুঝবে যে আসলে কত পরিমাণ সহজ। ওকে, এবার 13 নম্বর প্রশ্নটা দেখো, 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ 2 সেক স্কোয়ার এ, একদম সেম 13 এবং 14। তারপরে একটু দেখাচ্ছি, খেয়াল করো। তো এবার আমরা প্রশ্ন তুলে নিলাম, লেফট সাইড বাম পক্ষে এটা। এখন কি করব? আমরা লসাগু করব। 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ। তো দেখো 1 প্লাস সাইন এ কাটা যায়, 1 থাকে 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ বাদ থাকে কি? 1 মাইনাস সাইন এ দ্বারা 1কে গুণ করলে 1 মাইনাস সাইন এ, এই প্লাস 1 মাইনাস সাইন এ বাদ থাকে 1 প্লাস সাইন এ, 1 ইন্টু 1 প্লাস সাইন এ মানে হচ্ছে 1 প্লাস সাইন এ। একদমই ছোট ম্যাথ। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 1 এর উপরে স্কোয়ার লাগে না, তাই দেই নাই। মাইনাস সাইনে প্লাস সাইনে বাদ, 1 প্লাস 1 হচ্ছে 2, 1 মাইনাস সাইন স্কোয়ারে। দেখো আবার 1 মাইনাস সাইন স্কোয়ারে, অর্থাৎ এখান থেকে আসছে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে, সূত্র কি? কজ স্কোয়ারে। এই যে কজ স্কোয়ার এ। দেখো 2 এর সাথে পরে মানে একটা 1 ধরতে পারি না? পারি তো। 2 1 বাই কজ সেক, তাহলে সেক স্কোয়ার এ সমান রাইট সাইড প্রুভড। ওকে, তো এবার এই লেকচার 3 এর লাস্ট 14 নাম্বার। এবার খেয়াল করো, এই যে বাম পক্ষ আমরা তুলে নিলাম। এবার লসাগু করো,
কোসেক এ -1 আর হচ্ছে কোসেক এ +1। তো কোসেক এ -1 কোসেক এ -1 কাটা যায়, থাকে কি কোসেক এ +1। তাহলে 1 দ্বারা গুণ করব কোসেক এ +1। এখন তোমরা বলতে পারো স্যার যে এই 1 দ্বারা গুণ করলাম কেন, এতক্ষণ তো করলাম না, এই যে মাঝখানে একটা মাইনাস আছে সেই জন্য মাইনাস, এবার 1 দ্বারা গুণ। তো কোসেক এ +1 কোসেক এ +1 কাটা যায়, থাকে কি কোসেক এ -1। যখন বাস্তবে করাই বোর্ডে তখন কিন্তু এটা দেই না, কারণ অনেক ব্যাখ্যা বোর্ডেই দেওয়া যায়, এখানে দিতে গেলে বড় হয়ে যাবে আর কি। হ্যাঁ, -1। এবার খেয়াল করো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ারে -1। এবার 1 দ্বারা গুণ করো, কোনো পরিবর্তন নেই, কোসেক এ +1 মাইনাস এ প্লাস এ -1 ইন্টু কোসেক এ হচ্ছে কোসেক এ মাইনাস এ প্লাস 1 ইন্টু 1 হচ্ছে 1। এবার দেখো কোসেক এ মাইনাস আর কোসেক এ প্লাস বাদ গেল, 1 + 1 2। এবার কোসেক স্কোয়ারে -1, এবার তো তোমরা বুঝেই গেছো, এই যে কোসেক স্কোয়ারে -1 সূত্র কি কট স্কোয়ার এ। তাহলে কট স্কোয়ার এ, এটার সাথে কি মনে মনে একটা 1 ধরতে পারি না, পারি তো, 2 1/কট স্কোয়ার কি tan স্কোয়ারে, এই যে 1/কট tan, দেখছো যখন যেখানে যাওয়া দরকার, এই যে 1/কট হচ্ছে tan। ওকে, ইকুয়াল টু রাইট সাইড। সবাইকে অসংখ্য ধন্যবাদ লেকচার 3 ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।